পরীক্ষা দিয়েছি, সেখানে পরীক্ষার প্রশ্নে তো লেখা ছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সেখানে কোনো 7 কলেজও লেখা ছিল না, কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিও লেখা ছিল না। শিক্ষকরা তাদের অবস্থান নিয়ে একটু সংকটে আছে, কারণ একটা বিশ্ববিদ্যালয় যখন জারি হয়ে যায়, অধ্যাদেশ জারি হয়ে যায়, তারা হয়তো ভাবছে যে আমাদের এখান থেকে ট্রান্সফার করে দেবে, আমরা এখানে থাকতে পারবো না। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত এখানে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি সেখানে উত্তীর্ণ হয়ে ইডেন ক্যাম্পাসে ভর্তি হয়েছি। তো আমরা তো পরীক্ষা দিয়েছি, সেখানে পরীক্ষার প্রশ্নে তো লেখা ছিল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সেখানে কোনো 7 কলেজও লেখা ছিল না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিও লেখা ছিল না। তাহলে আমরা কেন 7 কলেজের স্টুডেন্ট হবো, কেনই বা ন্যাশনালের স্টুডেন্ট হবো? আমরা যেহেতু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি, নিশ্চয়ই আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এমন তো না যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে তারা আমাদের 7 কলেজের অন্তর্ভুক্ত করে দেবে, এটা তো মানা যায় না। কারণ আমরা পরীক্ষা দিয়েছি একটা জায়গায়, আমরা সেখানেই ভর্তি হব। শিক্ষকরা তাদের অবস্থান নিয়ে একটু সংকটে আছে, কারণ একটা বিশ্ববিদ্যালয় যখন জারি হয়ে যায়, অধ্যাদেশ জারি হয়ে যায়, তারা হয়তো ভাবছে যে আমাদের এখান থেকে ট্রান্সফার করে দেবে, আমরা এখানে থাকতে পারবো না। তাই মূলত তাদের অবস্থান নিয়েই তারা চিন্তিত। কিন্তু আমরা তো কখনোই বলি নাই যে আমরা তাদের ক্লাস করব না। আমরা যখন প্রথমে ক্লাস করতে গেছি, তখন তারা আমাদের বলে আমাদের পরিচয় নেয়, আমরা 7 কলেজেরও না, সেন্ট্রাল ইউনিভার্সিটিরও না। তাই আমরা নিজের পরিচয় নিতে আসছি। আমরা কখনোই তাদের বিরুদ্ধে ছিলাম না, ইনশাল্লাহ থাকবো না, কারণ তারা আমার বাবা মার সমান। কিন্তু আমাদের একটা শিক্ষা, আমাদের ক্লাসে ফেরা লাগবে, আমাদের শিক্ষা লাগবে। আমরা তো 6 মাস বসেই ছিলাম, এখন যদি আরো 1 বছর, আরো 6 মাস 1 বছর আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের অনেকটা পিছিয়ে যাব না আমরা জীবনে। আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে গত দিন 1টার সময় থেকে এখানে অবস্থান আছে। আজকের কর্মসূচি ছিল আসলে ব্লকেড, কিন্তু আমরা চাচ্ছিলাম না যে সাধারণ জনগণের কোনো সমস্যা হোক, সেজন্য আমরা সুশৃঙ্খলভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করছিলাম। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছুই আসছে না আমাদের কাছে, যে একটা তাদের ভিতর থেকে কোনো নিউজ বা আমাদের কিছু বলবে যে অধ্যাদেশ দিবে কি না, কোনো কিছুই তাদের আমাদের কাছে নিয়ে আসছে না। তাহলে আমরা কি করবো? এত সুশীলভাবে আন্দোলন করে তো কোনো লাভ হচ্ছে না। আমি জনগণের কাছে অত্যন্ত ক্ষমা চাই যে আমরা এভাবে ব্লকেট করছি, কিন্তু আমরা নিরুপায়, আমরা ক্লাসে ফিরতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন, এটাই চাই। আর আমরা অধ্যাদেশ চাই, এটাই আমাদের একটা।